এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া থেকে সরে না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ নেতারা। সকালে লালদিঘি জেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার এনসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার পায়তারা চালিয়েছিল, কিন্তু শ্রমিক কর্মচারী এবং নাগরিক সমাজের প্রতিবাদের মুখে পারেনি। এখন বিএনপি সরকার যদি একই পথে যায়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। এনসিটি সহ চট্টগ্রাম বন্দরের যে কোনো স্থাপনা বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবি জানিয়ে পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন স্কপ নেতারা। এবং ওভারফ্লো ইয়ার এই দুটাকে নেওয়ার জন্য ডিপি ওয়ার্ল্ড নতুন করে ষড়যন্ত্র আরম্ভ করেছে। গত এপ্রিলের ৮ তারিখে দুবাইতে একটা বৈঠক করেছে আশিক মোহাম্মদ সহ মন্ত্রণালয়ের কিছু প্রতিনিধি এবং ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিরা সহ চট্টগ্রাম বন্দরের সিসিটি সহ জিসিবি সহ তাদেরকে দিতে হবে। করজোরে সবিনয় অনুরোধ করছি, আপনি এই কাজের দায়ভার নেবেন না। আজকে ডিপ স্টেট এবং ডিপি ওয়ার্ল্ড কোনো তফাৎ নেই। ডিপ স্টেটের ষড়যন্ত্র আমরা অতীতেও দেখেছি। অবিলম্বে এই ধরনের আত্মঘাতিক সিদ্ধান্ত থেকে ফিরে আসুন, অন্যথায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সারা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে এই বন্দরকে বন্ধ করে বাধ্য করবে এই চুক্তি থেকে